আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কম বাজেটে পারফেক্ট স্পঞ্জি চকলেট কেক ঘরে আমি বানিয়ে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। একটি বলে নিয়ে নিলাম 4টি ডিম ফাটিয়ে। এবার ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিব। খালি সাদা অংশগুলো বিট করে নিব ইলেকট্রিক বিটার দিয়ে। আপনারা চাইলে এটা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। ইলেকট্রিক বিটারের হাই স্পিডে আমি এটাকে 3 থেকে 4 মিনিট বিট করে নিব ভালো করে। 3 থেকে 4 মিনিট পর দেখবেন একটা ফোমি ফোমি ভাব চলে আসবে এর মধ্যে। দেখুন আমার একদম বিট করা কিন্তু হয়ে গেছে, কি সুন্দর ফোমি ফোমি ভাব চলে আসছে। এবার আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি আমি দুইবারে দিয়ে অল্প অল্প করে তারপর বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব ডিমের কুসুমগুলো, দিয়ে তারপর 1/3 কাপ দিয়ে দিব তেল, সয়াবিন তেল, রেগুলার তেলটা আমরা ইউজ করলাম এখানে। দিয়ে আবারও 1 মিনিটের মতো এটাকে ভালো করে বিট করে নিতে হবে। কেকের লিকুইড ব্যাটারটা কিন্তু আমার করা হয়ে গেছে। এবার আমি কেকের জন্য যে শুকনো উপকরণটা এটা রেডি করে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু চেলে নিব যাতে করে এটা দলা পেকে না থাকে। এবার একটি চা চামচ দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো। এইবার কেকের ব্যাটারের মধ্যে অল্প অল্প করে দিব আর খুব আলতো হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। দেখুন আমি কিভাবে এটাকে মিশাচ্ছি, দেখে বুঝে নিতে হবে, এটা মুখে বলার কিছুই নেই। এইভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিব আর মিশিয়ে নিব। একসাথে সব দিব না, একটু একটু করে দিব আর মিশিয়ে নিব। এইভাবে করে আমি সবগুলো শুকনো উপকরণ কিন্তু মিশিয়ে নিয়েছি। তারপর একটি কেকের মোল্ডের মধ্যে, স্কোয়ার সাইজের একটি মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। এই তো হয়ে গেছে। এবার আমি সরাসরি চলে যাব চুলায় কেকটা বেক করতে। এখন আমি একটি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটি স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়েছি। এবার আমি এটাকে একদম মিডিয়াম আঁচে কেকটাকে বেক করে নেব 30 মিনিটের জন্য। এবার ঢাকনা ডেকে এই সিদ্ধটা আমি ঢাকনার বন্ধ করে দিব একটি টিস্যু পেপার দিয়ে। তারপরে 30 মিনিট ওয়েট করব কেকটা হওয়ার জন্য। 30 মিনিট পর আবারও ফিরে আসবো, দেখাবো আপনাদের কেকটা কত পারফেক্ট হয়েছে। কেকটা যদি ব্যাটারটা পারফেক্ট থাকে তাহলে হতে বেশি সময় লাগবে না। এই তো আমি ঢাকনা তুলে নিলাম 30 মিনিট পর। দেখুন কি খুব সুন্দর কিন্তু হয়েছে কেকটা, একদম পারফেক্ট হয়েছে, একদমই সফট হয়েছে। বাসায় চাইলেই কিন্তু একদম সহজে এরকম বাচ্চাদের কেক বানিয়ে খাওয়াতে পারেন। কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। বাসায় কিন্তু হাতের কাছে ক্রিম থাকলে ডেকোরেশন করে নিতে পারেন ক্রিম দিয়ে। কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম কেক বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আমার হাতের কাছে ক্রিম ছিল না, তাই আমি সুইট বল দিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছি কোনো রকম বাচ্চাকে খুশি করার জন্য। তো কেকটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক অবশ্যই দিবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।